নমস্কার। আজকে রানিয়া প্রাথমিক বিদ্যালয় এই সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত হতে পেরে আমি কি বলে আহ্লাদিত এবং ধন্য হয়েছি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার কারণ এটাই তো আমার জন্মভিটা, এখানেই তো আমার অ-আ-ক-খ, এখানেই আমার শিক্ষা দীক্ষা যা কিছু। তাই যখন মাস্টারমশাই এবং আমাদের রাধুবাবু যখন কে বললো যে ওই অনুষ্ঠানে আপনাকে যেতে হবে, আমি কি আহ্লাদিত হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। মনে পড়ছিল সেই রানিয়া গ্রামের কথা, আমাদের বয়স্ক ব্যক্তিরা যারা আজকে আমাদের মাঝে নাই তাদের কথা, বর্তমান প্রজন্মের কথা। কাজে আমি আজকে বাহিনীতে আমার একটা অনুষ্ঠান ছিল পুরস্কার বিতরণী, ওই সরস্বতী পুজো। আমি তাদের না বলে আমি আজকে আমার সেই জন্মভিটা, সেই মাটি, সেই স্কুল যেখানে আমাকে অ-আ-ক-খ দিয়েছে, কাজে সেখানে আমি এসেছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথেও আমার প্রণম্য কাকা বিজুভূষণ মান্না মহাশয় উপস্থিত, মন্ত্রী গুণীজন উপস্থিত, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক মশাই, ছাত্রছাত্রী এবং দর্শক মন্ডলী, মা ও বোনেরা। আজকে আমি যে কথা দিয়ে আলোচনা করেছিলাম, যাকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের নিয়ে এখানে করছেন, কিন্তু এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে নিজস্ব সত্তা, নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনা প্রস্ফুটিত হয়। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, আমাদের পরস্পরে মেলবন্ধন হয়, সৌহার্দ্য বিনিময় হয়, একে অপরের কথা জানতে পারি, জানাতে পারি এই সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে। আমি একটু আগেই দেখেছিলাম যে আমাদের এই স্কুল 1925 সালে স্থাপিত হয়েছিল, জন্ম হয়েছিল 1925 আর 1917। কাজেই আজ থেকে তাহলে প্রায় 90 বছর আগে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন এখানে, যারা এখানকার কৃতি মানুষরা ছিলেন, যারা এখানকার ভূমিপুত্র ছিলেন, কাজে তাদের যে চিন্তা ভাবনা, যাকে মানুষ তৈরি করতে হবে, গ্রামকে তৈরি করতে হবে, সমাজকে তৈরি করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, তখন পরাধীন ভারতবর্ষ। কাজে আজকে মানুষের ভিতরে শিক্ষার বিস্তার করতে হবে। আর সেই শিক্ষার বিস্তারে মাধ্যমটা কি না, মাধ্যমটা হচ্ছে এইরকম স্কুল। কাজে আজকে আমি প্রণাম জানাই, শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই সেই সব ব্যক্তিদের যারা এই যে গ্রামে, এই যে দেশের কথা চিন্তা করে যারা এই মন্দির, এই প্রতিষ্ঠায় বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তাদের আমি শতকোটি প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলবো। আমাকে উদ্যোক্তারা বলেছেন যে কাকু একটু সংক্ষেপে বলবেন। আমি নিশ্চয়ই, কারণ ছেলে মেয়েদের অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠান তো আপনারা দেখবেন, তাদের উৎসাহ দেবে, তারা আগামী দিনে তারা মহিলা তৈরি হবে, এই নিয়ে তো আপনারা এসছেন। আমি শুধু একটি কথা বলবো, যাকে শিক্ষা ব্যবস্থা আমাদের যে পশ্চিম বাংলায় তথা সারা ভারতবর্ষে, আমি ভারতবর্ষে যাব না, আমি যাবো পশ্চিমবঙ্গের অধিবাসী, আমি পশ্চিমবঙ্গের কথা বলবো। এখনো কিন্তু কোন শিক্ষা ব্যবস্থা আমাদের ভেতরে নাই। যাই সেই মোহাম্মদ বিন্দুগুলোকে রাজত্ব চলছে। আজকে বলছে পাস ফেল উঠিয়ে দিলাম, আজকে বলছে ইংরেজি তুলে দিলাম, আজকে বলছে ইংরেজিতে হারলাম, আজকে বলছে যে আজকে স্কুলগুলোকে মূল্যায়ন করা হবে, কালকে বলছে না ওই মূল্যায়ন বাতিল করলাম। তার মানে ওই যে কচি কাঁচা, ওই যে ছোট্ট শিশু, যারা কমল ফুলের মতো কমল, যারা এখানে স্কুলে আসে, যারা ওই যে শিক্ষক মশাইরা, যারাই আসল আমাদের সমাজের বন্ধু, যারাই সমাজ গড়ে, সেই যে শিক্ষক মশাইরা, সেই শিক্ষক ছাত্রদের ভিতরে যে মেলবন্ধন, সেই
ওই যে প্রতি কাটা ছেলেদের আসল রূপ কাজে আগে, কিন্তু আমরা সেই রকম স্থায়ী শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে এখনো হলো না হওয়ার ফলে আজকে আমরা কি করছি না, আজকে ছেলে মেয়েরা বিভিন্ন ভাবে আজকে আমরা বিক্ষিপ্ত হচ্ছি। এই কিছুক্ষণ আগেই আমি আমার ছাত্র বাবু মাস্টারমশাই আমি আসার আগে আলোচনা করেছিল যে বাবু আমাদের এই ভারতবর্ষ বিরাট বিশাল, তাই আমাদের পশ্চিমবাংলার তাই আমাদের এই অঞ্চলে চারটা আইসিএস ডাব্লিউবিসিএস আইএএস বিপিএস তার তো তৈরি হচ্ছে না। তার কারণটা কি? কেন আমাদের এখানে এমএ পাস করেই এখানে জিনিয়াস ছাত্র নেই, এখানে মেধাবী ছাত্র নেই? তাহলে কেন আমাদের পশ্চিমবঙ্গে এই খামতি? কেন আমাদের গ্রামে ছেলেমেয়েরা উপযুক্ত কম্পিটিশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হচ্ছে না? কেন সেখানে অর্থ দিয়ে তাদের আজকে অর্থাৎ চাকরির ব্যবস্থা করতে হচ্ছে? কেন তারা মেরিটের ভিত্তিতে তারা আজকে যোগ্যতা প্রমাণ করতে পারছেন না? দেখা যায় আজকে আমি এটা সমালোচনা করছি না, আজকে আমি শুধু বলবো যে আজকে যে শিক্ষক মশাইরা, রান্নার গ্রামের অধিবাসীরা, অভিভাবকরা, আপনারা যেখানে এই সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, এই সাংস্কৃতিক সন্ধ্যা শুধু অর্থই নয়, মাইকে বাজবে, আলো চলবে, গান হবে, নাচ হবে না, এর মাধ্যমে তৈরি হবে সমাজ, এর মাধ্যমে তৈরি হবে মানুষ, এর মাধ্যমে তৈরি হবে দেশাত্মবোধ, এর মাধ্যমে তৈরি হবে মানবিকতা, এর মাধ্যমে তৈরি হবে স্বচ্ছতা, এর মাধ্যমে তৈরি হবে আমাদের প্রকৃত মানুষ গড়ার যন্ত্র, মানুষ গড়ার সেই বিশ্বকর্মাতে। কাজে আসবে সেই যে সাংস্কৃতিক সন্ধ্যা, সেই সাংস্কৃতিক সন্ধ্যায় অনেক প্রতিভা এখানে লুকিয়ে আছে গ্রামে গ্রামে, কিন্তু তাদের উপযুক্ত পরিকাঠামোর অভাবে সেই যে প্রতিভাগুলো অকালে তারা শুকিয়ে যাচ্ছে, তারা প্রস্ফুটিত হতে পারছে না। দেখা যাচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সেই যে খেতে খাওয়া মানুষ, নির্যাতিত বঞ্চিত মানুষ, হরিজন ঘরের মানুষ, মুসলিম ঘরের মানুষ, যে ছেলেরা আজকে তারা বঞ্চিত, তাদের আজকে মূল স্রোতে টেনে আনতে হবে, মূল আলোর পত্রিকায় তাদের আনতে হবে, তবেই হবে সমাজের মঙ্গল, তবেই হবে এই সাংস্কৃতিক সন্ধ্যার সার্থকতা, তবেই হবে প্রাইমারি স্কুলের সার্থকতা। কাজে আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো যে আজকে আমাদের এই গ্রাম, যে গ্রামে আমার জন্ম, যে গ্রামে আমার এই আমি শিখেছি যে স্কুলে, আজকে আমাদের এই গ্রামে যারা অনেক মানুষ প্রয়াত হয়েছে, কিন্তু এখনো কিছু বয়স্ক ব্যক্তিরা রয়েছে আর যুব সমাজ, এদের সৌজন্যবোধ আমি দেখেছি আমাদের গ্রামে, যে মানুষের যে সৌজন্যবোধ, যে প্রীতি, যে ভালোবাসা, যে আন্তরিকতা, আমি বহু জায়গায় বহু গ্রামে যাই, কাজে আমি দেখেছি এইরকম প্রীতি ভালোবাসা এখনো আমরা দেখিনি। সেইখানে বলতে গিয়ে আমি শুধু একটি কথা বলবো, আমাদের প্রয়াত হয়েছে চিত্তরঞ্জন সামন্ত মশাই, কাজে আগে এখানে এসে গেলে তিনি হয়তো মঞ্চে থাকতেন বা বলতেন কি সৌহার্দ্য বিনিময় করতেন, তার ভাই নিরঞ্জন বাবু, তার ভাই ওই রাধারমন তাদের, এবং এই সামন্ত পল্লী, এই যে মান্না পল্লী, এই যে দীক্ষিত পল্লী, এই যে ওদিকের মান্না হরিজনদের, তাদের কি সৌভাগ্য, এখনো আমাদের কি ভালোবাসে। মানে আমি চিন্তায় থাকি, দেখা না হলো রাস্তায় পথে ঘাটে যেখানে দেখা হোক না, তারা কুশল বিনিময় করে। এই যে সৌজন্যবোধ, এই তো আমাদের ভারতবর্ষের দৃষ্টি, এই তো আমাদের সংস্কৃতি, এই তো আমাদের মেলবন্ধন, এই তো শিক্ষা। এই জন্য তো আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই জন্য হাজার হাজার প্রাইমারি স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ তৈরি হচ্ছে। কাজে আমি এই কথা বলবো, আমি বলছি বক্তব্য শেষ করার আগে, যে আমাদের সেই যে পূর্বপুরুষরা এই গ্রামে যারা শত আশা নিয়ে আজকে এই মানুষ করা, যে তারা কারখানা তৈরি করে দিয়ে গেছিলেন, রানিয়া প্রাথমিক স্কুল, সেই স্কুলে আজকে সে বৃদ্ধি হবে। সেই স্কুলের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে দল মত নির্বিশেষে। আমি জানি যে আজকে এখানে এই স্কুলের সম্পদ অনেক কম। মাস্টারমশাই গিয়ে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই আপনাদের এখন ছাত্র সংখ্যা
গৌতম বাবু খুবই খুবই ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক, নিষ্ঠা। তার সঙ্গে 2 মিনিট কথা বলে আমি যেটা বলবো ভেবে মনে হয়েছিল আমার যে তার ভিতরে আন্তরিকতা আছে, তার ভিতরে মানুষকে দেওয়া প্রেরণা আছে, সাংস্কৃতিক দিক রয়েছে, শিক্ষার দিক রয়েছে, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, ছাত্রদের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার প্রতি তার একটা প্রেম ভালোবাসা রয়েছে। তিনি দুঃখ করে বলেছিলেন যে মাত্র আমাদের 50 জন না কত বলেছিলেন উনি, 50 জন ছাত্র। অবাক হয়েছিলাম যে একটা প্রাইমারি স্কুলে 50 জন ছাত্র, তাও হয়তো আরো কম। তার কারণটা খুঁজতে চেয়েছিলাম এবং মাস্টারমশাই বলেছিলেন তার জন্য আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, যাতে অভিভাবকরা, গ্রামবাসীরা, সুজন ব্যক্তিরা সবাই আসবেন, এসে তারা সমবেত ভাবে তারা একটা ঐক্য তৈরি করে যাতে আরো ছাত্র স্কুলমুখী হয় তার ব্যবস্থা করবেন। খুব আমাদের উদ্দেশ্য সফল হোক। এই গ্রাম আজকে ওই ঐতিহ্যপূর্ণ নাজিব এই রান্না গ্রাম ফুলে ফলে সুশোভিত হোক, শিক্ষার হার বাড়ো, অন্ধকার দূর হোক, নিরক্ষরতার অন্ধকারকে দূর করে এই রান্না গ্রাম একটা ঐতিহাসিক গ্রাম। সেই গ্রাম আমাদের পশ্চিম বাংলার ভিতরে একটা মুখ্য গ্রাম রূপে যেন পরিণত হয়, আর আমাদের ঐক্য, শান্তি, সংহতি আমাদের যেন বজায় থাকে। সবাই যেন আমরা এক মায়ের পেটে এক সন্তান, এই হোক আমাদের পরিচয়। আর এই স্কুলে আমি উত্তরোত্তর আমি সেদিকে কামনা করি আরো ছাত্র আসুক, অভিভাবকরা, গ্রামবাসীরা আপনারা সবাই সহযোগিতা করুন যে যেমন পারেন, এবং আগামী দিনে এই স্কুল মহিলে তৈরি হবে। এখানকার ছাত্র, যেরকম আমার চন্দন ভাই বললো একটু আগে, সেখানকার ছাত্র কত ভালো নাম করেছে, তাকে রেড্ডি সাহেব তাকে প্রশংসা পত্র দিয়েছেন, আমাদের গর্বে ভুলে যায় যাতে এইরকম ছাত্রকেও তো এখান থেকে জন্ম দিয়েছে এই শিক্ষক মশাইরা। কাজে আজকেও আরো অনেক বড় ছাত্র, মেধাবী ছাত্র তৈরি হবে, যারা উদ্ভাবনীতে ভরিয়ে দেবে এই পশ্চিম বাংলাকে, উদ্ভাবনীতে ভরিয়ে দেবে এই ভারতবর্ষকে, উদ্ভাবনীতে ভরিয়ে দেবে সারা বিশ্বকে। সেই রকম ছাত্রের জন্ম হোক এই স্কুল থেকে। এই বলে আমি সমস্ত অভিভাবক, উপস্থিত দর্শক মন্ডলী, শিক্ষক মশাই, আমাদের মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন এবং সমস্ত গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানায়, এবং ছাত্রদের যারা যারা আজকে এখানে পারফরমেন্স করবেন তাদেরও আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা আরো বড় হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।